এখনকার বাইকারদের একটা অনেক বড় কমপ্লেন হচ্ছে যে আমাদের বাইকের খুব তাড়াতাড়ি ক্লাস প্লেটগুলো চলে যায়, স্পেশালি যারা সিটিতে বাইক রাইড করে তাদের ক্লাস প্লেটগুলো আসলে আগের থেকে এখন খুব তাড়াতাড়ি চলে যায়। অনেকের 10,000 12,000 কিলো পর পর ক্লাস প্লেট চলে যায়। সো আজকে এই টপিক নিয়ে কথা বলবো। সো হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, দিস ইজ তৌহিদ অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সবাই কেমন আছেন? আই হোপ ভালো আছেন। সাইডে বেরোইছি আর আপনার বাইরে, আর আপনাদের সাথেও একটা টপিক নিয়ে যেটা কথা বলবো, যেটা হচ্ছে আমাদের ক্লাস প্লেট খুব তাড়াতাড়ি বাইকের এখন যারা ইউজ করে, দেখা গেছে 10,000 12,000 কিলো পর পর এখনকার বাইকগুলোর ক্লাস প্লেট চলে যায়। এটার একটা বড় একটা রিজন হচ্ছে যারা সিটিতে রাইড করে। কারণ সিটিতে আমরা যারা রাইড করি তাদের দেখবেন শহরের বিভিন্ন অলিগলিতে এবং মেন রোডেও এখন প্রচুর পরিমাণ স্পিড ব্রেকার হয়েছে। আমরা ব্রেকটা চাপ দিয়ে বাইকটা স্লো করে তারপর আমরা সেই স্পিড ব্রেকারের উপর দিয়ে চলে যাই, কিন্তু আমাদের গিয়ার বক্সের কিন্তু গিয়ার কিন্তু অনেক আপওয়ার্ড থাকে। সেই সময় আমরা যখন বাইক স্লো করি, কী রে ভাই কি কোন দিকে চায় বাইক চালায়, আমরা যখন একটা স্পিড ব্রেকার ওভারটেক করি দেখা গেছে আমরা আমাদের ব্রেকটা চাপ দিই ঠিকই, বাট আমাদের বাইকের যে গিয়ারটা আপওয়ার্ড থাকে, যেমন অনেক সময় 2 নাম্বার 3 নাম্বার গিয়ারে থাকে, তো আমরা কিন্তু সেটা কিন্তু সাথে সাথে কমাই না। ঠিক তখন যখন আমরা স্পিড ব্রেকারটা ক্রস করে যখন আমরা আবার যখন এক্সিলেটারটা প্রেস করি তখন দেখা গেছে কি আমাদের গিয়ারটা অনেক হাই থাকে, ঠিক আছে, এবং আমরা যে আরপিএম পুশ করি সেই সময় আমাদের বাইকের যে ক্লাস প্লেট এবং ইঞ্জিনের যে একটা ফ্র্যাকশন থাকে সেই ফ্র্যাকশনটাতে খুব বেশি ঘর্ষণে কাজ করে এবং খুব পাওয়ার প্রডিউস করার চেষ্টা করে। ঠিক যেমনই আপনারা দেখবেন যখন আপনার স্পিড ব্রেকারটা ক্রস করছেন, স্পিড ব্রেকার ক্রস করার সময় দেখবেন আপনি যদি হাই গিয়ারে থাকে আপনার বাইক, ধরেন 3 নাম্বার বা 4 নাম্বার গিয়ারে থাকবে, তখন দেখবেন আপনি যখন এক্সেলেটার করবেন তখন বাইক পাওয়ারটা পাবে না। তো সেই ক্ষেত্রে আমাদের উচিত হয় সবসময় যে যখন আমরা স্পিড ব্রেকারটা ক্রস করব, হয়তোবা আমরা স্পিড ব্রেকার ক্রস করার আগে আর না হলে স্পিড ব্রেকার ক্রস করার পরে আমরা ঠিক যেভাবে ব্রেকটা করব, ব্রেকের সাথে সাথে আমরা আমাদের গিয়ারটাও আপস অ্যান্ড ডাউনস করে নিব। কারণ এটা আমাদের অ্যাডজাস্ট করা খুবই দরকার। যদি আমরা এটা অ্যাডজাস্ট করে না চলি, সেই কারণেই আমাদের দেখবেন বাইকে প্রচুর পরিমাণ ভাইব্রেশন হবে, বাইকে এক ধরনের নয়েজ তৈরি হবে যখন আপনার গিয়ার হাই থাকবে। সো আজকে বেরোইছি একটা জিক্সার নিয়ে, আম্মু আছে পিছে, আম্মুকে নিয়ে বেরোইছি। দ্যাটস ওয়াই আজকে আপনাদের সাথে জিপিএক্স নিয়ে অত কথা বলতেছি না। সো আমাদের এই প্রবলেমটা একটু বেশি ফেস হয়, যেটা হচ্ছে সিটি রাইডের ক্ষেত্রে। কারণ সিটি রাইডে আমাদের এই জিনিসটা কেন ফেস হয়, সিটি রাইডে প্রত্যেকটা মেন রোড বলেন আর হচ্ছে গলি, চিপাচাপা গলি বলেন, প্রত্যেকটা জায়গায় স্পিড ব্রেকারের পরিমাণ অনেক বেশি। হাইওয়েতে তো আসলে এত পরিমাণ স্পিড ব্রেকার থাকে না, ইভেন যে এরকম উঁচা জায়গা নিচা জায়গা থাকে, সেক্ষেত্রে আমাদের দেখা গেছে কি ব্রেকটা করে একটু স্পিডটা কমাইতে হয়। আর যখন আমরা স্পিডটা কমাই তখন দেখা গেছে আমরা কিন্তু গিয়ার শিফটিংটা ডাউন করি না। ডাউন সব অ্যাভয়েড না করার কারণে আমাদের কিন্তু হাই আরপিএম ইউজ করা লাগে, কারণ তখন পাওয়ার পায় না বাইক। এবং আপনার যে ক্লাস প্লেট আছে, ক্লাস প্লেটে একটার সাথে আরেকটার যে ফ্র্যাকশন ঘষা হয় সেটা একটু বেশি বেড়ে যায়, ইঞ্জিনের প্রতি উপর বেশি প্রেশার পড়ে। তো আসলে এটা একটা ইঞ্জিনের একটা মেকানিজম থাকে, যে মেকানিজমটা আপনি ইচ্ছা করলেই আপনার মন মতো রাইড করতে পারবেন না। যেমন আপনি ওই গাড়ি স্টার্ট দিয়ে 5 নাম্বার গিয়ারে কিন্তু আপনি ধাম করে বাইক রাইড করতে পারবেন না। হ্যাঁ, আপনি কিন্তু সেখানে হয়তো 1 নাম্বার গিয়ারে, ম্যাক্সিমাম 2 নাম্বার বা 3 নাম্বার গিয়ারে যদি থাকে আপনি, বাট আপনি পাওয়ার পাচ্ছেন না। তো এই জন্যই করা হয়েছে যে গিয়ারের সিস্টেমটা কেন করা, যে আপনার যেইখানে যে পাওয়ারটা প্রয়োজন সেই পাওয়ারটা যেন পায়। আর এইখানে দেখেন আমি 3 নাম্বার গিয়ারে, এই যে দেখেন আমার বাইকে কিন্তু পাওয়ার পাচ্ছে না, ঠিক আছে। সো আমাদের এইটাই করতে হবে যে হয়তোবা আমার স্পিড ব্রেকারে যাওয়ার আগে আমার গিয়ার ডাউনওয়ার্ড করতে হবে, আর না হলে এটা ঠিক পার হওয়ার পর আমার এইভাবে চালানোর, যেভাবে আমরা চালাই ওইভাবে আমরা অ্যাডজাস্ট করে তারপর চালাইতে হবে। বসুন্ধরা গেট বন্ধ করে দিয়েছে, হ্যাঁ এই যে মিছিল মিটিং করতেছে এই কারণে গেটটা বন্ধ করে দিচ্ছে। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা আপনাদের জন্য যদি ইনফরমেটিভ ভিডিও মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা লাইক বাটন ক্লিক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করেছি যে যতটুকু আমার সাধারণ নলেজে আছে, আমি বাইক রাইড করে যতটুকু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে পারি। এই যে দেখেন আমি এখানে এসে ব্রেকটা করে এবং গিয়ারটাও শিফট করে কমাই নিছি, এই কারণে যখন আমি বাইকটা টান দিছি আমার ক্লাস প্লেটের প্রেশারটা পড়েনি। সো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক বাটন ক্লিক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে
অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।